ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো, সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট সংক্রান্ত এবং নবম দশমের রেজাল্ট সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর শেয়ার করব। এবং একাদশ দ্বাদশের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু সোমবার থেকে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। সেটা কবে থেকে, কোথায় হবে এবং কিভাবে হবে সে সম্পর্কে জানাবো। এবং একাদশ দ্বাদশের যে শূন্য পদ কমে যাওয়ার যে খবরটি হয়েছে সেটা সম্পর্কেও জানাবো। এবং নবম দশমের রেজাল্ট কতটা দেরি হতে পারে, কি হবে না সেই সম্পর্কে জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট কিন্তু আজকেই প্রকাশিত হবে। গতকাল আমি বলেছিলাম, এসএসসি সূত্রে জানা গেছে গতকালই হওয়ার কথা ছিল। যদি গতকাল না হয় তাহলে শনিবার হবে, কথা আমি জানিয়েছিলাম। তো গতকাল হয়নি এবং দেরি হচ্ছে কেন সেটাও এসএসসি জানিয়ে দিয়েছে যে যেহেতু নথি যাচাই এবং শূন্য পদের ব্যাপারগুলো রয়েছে সেগুলো আবার ভালো করে ভেরিফিকেশান করে দেখা হচ্ছে। তাই একদিন পর অর্থাৎ শনিবার দিন রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ আজ বিকেলের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। তো বিকেলের মধ্যেই মানে বিকেলের মধ্যে নাও হতে পারে, কারণ রেজাল্ট যখন এরা মাঝরাত্রে দেয়, এই ডকুমেন্ট ভেরিফিকেশনেরও লিস্টও কিন্তু মাঝরাত্রে দিতে পারে। অর্থাৎ ইন্টারভিউ লিস্ট যেমন প্রকাশিত হবে তার সাথে সাথে আরও একটি নোটিশ প্রকাশিত হবে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্টে কাকে কবে যেতে হবে সেটা উল্লেখ থাকবে। অর্থাৎ মনে করো ডকুমেন্টস ভেরিফিকেশান যে হবে সেটা জানিয়ে দিয়েছে যে 3 দিন পর হবে বলে এসএসসি সূত্রে জানা গেছে, এমনটি খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় নথি যাচাই হবে কেন্দ্রীয়ভাবে সল্টলেকের করুণাময়ী প্রাথমিক শিক্ষা দপ্তর অফিসে এসএসসির নতুন ভবনে। অর্থাৎ সল্টলেকে যে করুণাময়ী সেখানে এসএসসি ভবন রয়েছে, সেই এসএসসি ভবনে কিন্তু নথি যাচাই হবে এবং সেটা 3 দিন পর হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান বোঝা যাচ্ছে যে 19 তারিখ বা 20 তারিখ নাগাদ শুরু হতে পারে। 19 তারিখ বা 20 না, কেন এই 3 দিন পর? না, যারা দূর থেকে আসবে তাদের ট্রেনের টিকিট কাটতে হবে, এই সব ব্যাপারগুলো বলা হয়েছে সেই জন্য। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের যে প্রত্যেক দিনই কিন্তু কিছু কিছু রোল নাম্বার ওয়াইজ ডাকা হবে। ধরো 100-200 জন বা 300 জনকে ডাকা হলো, সেই রোল নাম্বার ওয়াইজ অনুযায়ী তারা যাবে, সেখানে পৌঁছে তার ডকুমেন্ট ভেরিফিকেশান করবে। একসাথে সবার হবে না এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশান 4-5 দিন ধরে চলতে থাকবে। এবং এসএসসি সূত্রে আরও বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ এবং এসএসসির নবম দশমের রেজাল্টের কাজ কিন্তু একসাথে চলছে এবং নবম দশমের রেজাল্ট তারা দ্রুত প্রকাশ করতে চলেছে, একযোগে চলছে বলে ব্যাপারগুলো দেরি হচ্ছে। এবং তাহলে নবম দশমের রেজাল্ট কবে জানা যাবে? নবম দশমের রেজাল্ট আমার যা মনে হচ্ছে বা সূত্রে যা খবর পাচ্ছি সেখানে শুক্রবার সেই শনিবার নাগাদ নবম দশমের রেজাল্ট বেরোতে পারে। অর্থাৎ এই সামনের সপ্তাহের শেষ নাগাদ কিন্তু নবম দশমের রেজাল্ট বেরোবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান আরম্ভ হয়ে যাওয়ার পর কিন্তু নবম দশমের রেজাল্ট পাবলিশ করবে। এবং নবম দশমের রেজাল্ট পাবলিশে দেরি হচ্ছে কেন সে সম্পর্কে এসএসসি জানাচ্ছে, যেহেতু একাদশ দ্বাদশের রেজাল্টে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো যাতে নবম দশমে না হয় তাই কিন্তু দেরি ভালো করে বারবার করে যাচাই করা হচ্ছে, সেই জন্য দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। এবার আসি একাদশ দ্বাদশের যে শূন্যপদ শিক্ষা দপ্তর পাঠিয়েছিল সেখান থেকে 69টা শূন্যপদ কমে যাচ্ছে। তাতে এসএসসি কিন্তু কেন কমলো তার ব্যাখ্যা কিন্তু জানায়নি। তো দেখা যাক শেষ ইন্টারভিউ লিস্টে কতজনকে ডাকা হয়, বা এই ইন্টারভিউটার পরে আবার একটা সেকেন্ড ফেজের ইন্টারভিউও হতে পারে। যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরও ইন্টারভিউতে ডাকতে হতে পারে, বা রাজ্য সরকার যদি চাপে পড়ে আবার পদ সংখ্যা বাড়ায় তাহলে দ্বিতীয় ফেজের কিন্তু ইন্টারভিউ হলেও হতে পারে। এরকম কিন্তু আগে এসএসসির রিক্রুটমেন্ট প্রসেসে এরকম বহুবার হয়েছে। হ্যাঁ, তাই এটাও একটা রয়েছে, কারণ এটা ডিপেন্ড করছে শূন্যপদ বাড়বে কিনা রাজ্য সরকারের উপর এবং এসএসসির উপর, মানে বকলমে এসএসসি ব্যাপারটা রাজ্য সরকারের উপর। তাই এবার হচ্ছে কি না, ডকুমেন্টস ভেরিফিকেশানে তাহলে আজ বিকেলের মধ্যেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের যে নোটিশ বেরোবে সেই নোটিশে উল্লেখ থাকবে কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার। এখন ডকুমেন্টস ভেরিফিকেশানে কি বাতিল হয়ে যেতে পারে কারোর? হ্যাঁ, মেজর ভুল থাকলে বাতিল হয়ে যেতে পারে। ধরো কারোর বয়স পেরিয়ে গেছে, হিসেব করতে পারেনি, তো সে অ্যাপ্লাই করে দিয়েছে, তার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। বা ধরো কারোর কোনো সার্টিফিকেটের কোনো গরমিল দেখা দিয়েছে, সেখান থেকে কিন্তু মানে গরমিল হয়ে যেতে পারে। এবার অনেকের প্রশ্ন যে স্যার আমার বিএডের সার্টিফিকেট এখনও পাইনি, প্রভিশনাল সার্টিফিকেট আছে, বা কেউ প্রভিশনাল সার্টিফিকেট পাইনি, তার কি ডকুমেন্টস ভেরিফিকেশান বাতিল হবে? না, তার ক্ষেত্রে সাধারণত বাতিল হয় না।
কারণ সার্টিফিকেট সাধারণত ফাইনাল যখন হয় রিক্রুটমেন্ট সময় মতো জয়েনিংয়ের দিন তোমাকে কিন্তু এইগুলো অরিজিনালি জমা দিতে হয়। তো তোমাকে টাইম দেবে, তুমি যে সার্টিফিকেটটা নিয়ে জয়েনিংয়ের আগে কিন্তু তোমাকে সার্টিফিকেট ম্যানেজ করতেই হবে, নাহলে কিন্তু জয়েন করালেও তারপরেও টাইম দেয়, এসএসসি এরকম আগে দিয়েছে। হ্যাঁ, তো কিন্তু মার্কশিটটা কিন্তু মাস্ট, মার্কশিট না থাকলে কিন্তু তোমার ভেরিফিকেশান বাতিল হয়ে যাবে। প্রত্যেকটা পরীক্ষায় মার্কশিট কিন্তু একদম মাস্ট রয়েছে, নাহলে আর এই সার্টিফিকেটগুলোর কোনো একটা পরীক্ষায় যদি না থাকে তাতে কিন্তু বাতিল হবে না, তোমাকে সময় দেওয়া হবে তুমি আবার পরে গিয়ে জমা দেওয়ার জন্য। তো আশা করি পুরো ব্যাপারগুলো ক্লিয়ার করলাম, টেনশন করার দরকার নেই, ইন্টারভিউর প্রিপারেশান চালিয়ে যাও এবং ডকুমেন্টসগুলো রেডি করে নাও, কারণ 19 বা 20 তারিখ নাগাদ ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে, এমনই খবর এসএসসি সূত্রে জানা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।